আসসালামু আলাইকুম। আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো। এভাবে মিষ্টি বানালে মিষ্টি চুপসেও যাবে না, ভেঙেও যাবে না, একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের অর্ধেক, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি তেল 1 চামচ, তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই কাজটা ভালো করে নিতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে। তারপরে এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। এখানে একটা ডিম লাগবে না, সামান্য বেঁচে যাবে। একদম নরম করে মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি হাত ধুয়ে এসে হাতে ঘি লাগিয়ে এরকম করে নিয়ে আমি লম্বা করে মালাই রোলের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে, যেন ক্র্যাক না থাকে, তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে। এখানে আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আর ছোট করেও বানাতে পারেন। এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিব। মালাই তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। চিনি আমি হাফ কাপের কম দিয়েছি। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। মাঝে মাঝে উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে আবারও বাতাস বের করে ঢেকে দিতে হবে। ঢেকে কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। এরকম করে বাতাস বের করে দিব। আর 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো আলতো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টে আবারও ঢেকে রেখে দিব। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মালাইটা ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে, রস ঢুকে একদম রসে টইটম্বর হয়ে গেছে। পরিবেশন করে নিলাম আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিলাম। হয়ে গেল মালাই রোল মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। ভালো লাগলে লাইক কমেন্ট